ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, হিন্দু মুসলিম সমস্যা এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ সহ কোনো সমস্যা নয়। এখানে সমস্যা হলো হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ মূলত এই অঞ্চলটাকে একটা সাম্প্রদায়িক অঞ্চল হিসাবে দেখতে চায় এবং তার ভিত্তিতে তারা যে জিও পলিটিক্সটা আছে তাদের সেটাকে নিয়ন্ত্রণ করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে আমার শ্রমিক নিহত হলো, আপনারা জানেন চালের দাম বাড়লে, তেলের দাম বাড়লে, ডালের দাম বাড়লে সমস্ত বিপদগ্রস্ত মানুষগুলি হয় শ্রমিক শ্রেণীর মানুষ। সাম্প্রদায়িক দাঙ্গা লাগলেও শ্রমিক শ্রেণীর মানুষ মারে। আর এই ফরিদপুরের ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা ছিল না, এটা হিন্দুত্ববাদের তৈরি করা ওই ভারতের নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানির একটা মহড়া মাত্র ছিল। তারা ব্যর্থ হয়েছে, হিন্দুত্ববাদ এখানে ব্যর্থ হয়েছে। তাদের উস্কানিতে বাংলাদেশের মানুষ পা দেয়নি। তারা যে উস্কানি দেয় সেই উস্কানিটার একটা মৌলিক লক্ষ্য আছে। সেই মৌলিক লক্ষ্য হলো বাংলাদেশকে তারা ওই সিকিমের মতো করে একটা করদ রাজ্য হিসাবে পেতে চায়। বাংলাদেশটাকে তারা ইতিমধ্যেই নানা রকমের চুক্তি করে, হাসিনা মনমোহন চুক্তি, ইন্দ্রাবতীর থেকে চুক্তি থেকে শুরু করে হাসিনা মনমোহন চুক্তি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে যে বাংলাদেশ এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা আর কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে নেই। এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এখানকার প্রধানমন্ত্রীকে তারা বারবার মুখ্যমন্ত্রী বলছে আর প্রধানমন্ত্রী হাসছে, খিলখিল করে হাসে। সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে যতগুলি কথা বলেন তার সবগুলোই আমি যে কথা শুনেছি, আমার কাছে আমি দেখেছি এগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলে দেশ চালায় এইরকম একটা দুঃসাহসী মহিলা, তার পিছনে এই ভারত আছে বলে সে ক্ষমতার মসনদে টিকে আছে। সংগ্রামী বন্ধুগণ, ভারত প্রধান দ্বন্দ্ব এই বিষয়টা বুঝতে পারাও একটা বিপ্লবের সমান। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে পা দিবেন না। আমাদের যে শ্রমিকরা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য আমরা বিচার চাই, পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই। বাংলাদেশের শ্রমিক শ্রেণী মনে করে যে ফ্যাসিবাদ এখন ক্ষমতায় আছে, এই ফ্যাসিবাদ উচ্ছেদ না হলে পরে এর বিচারও হবে না, এর ক্ষতিপূরণও পাওয়া যাবে না। তাই আসুন আমরা সবার আগে এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করি, দুনিয়ার মজদুর এক হও।